আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজ আমি আরও একটি নতুন কাঁথা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি এখানে ২ ইঞ্চি গ্যাপ করে ঘর করে নিয়েছি। ঘর করা শেষ হলে এইভাবে পটলের এক সাইড সেলাই করে নিতে হবে। তারপর আবার নিচে থেকে উপরের দিকে আবার একটি পটল করে নিতে হবে। তার মাঝখান দিয়ে আরেকটি পটল করে নিতে হবে। এরপরে একটি ঘর ফাঁকা রেখে আবার নিচে থেকে সেমভাবে সেলাই করে নিতে হবে। এইবার বাকি পটলের এক সাইডটি কমপ্লিট করতে হবে এবং এই ফাঁকা ঘরে আবার ১ম ঘরের মতন এভাবে টেনে, টেনে সেলাই করতে হবে। একটি ঘরে ৩টি করে পটল হবে। একটি ঘর ফাঁকা রেখে আরেকটি ঘর থেকে শুরু করতে হবে। ১ম এর মতো পটলের এক সাইড এঁকে তারপর এইভাবে একটি পটল এবং আরেকটি ছোট্ট একটি পটল করে এই ঘরটি এক সাইড সেলাই করে ফাঁকা রেখে আবার এই সাইডে সেলাই শুরু করতে হবে। পটলের এক সাইড করার পরে ২টি ছোট, ছোট পাতা করে নিতে হবে ভেতরে। ১ম বার সেলাইয়ে একটি ঘর কমপ্লিট করতে হবে এবং একটি ঘর ফাঁকা থাকবে। ২য় বার সেলাইয়ে ফাঁকা ঘরটিও কমপ্লিট হয়ে যাবে। আমার কথায় আপনারা ঠিকভাবে বুঝতে না পারলে আপনারা ভিডিও দেখে একটু বুঝে নিয়েন। এইভাবে ডান হাত দিয়ে ফিট ধরে রেখে বাম হাত দিয়ে টেনে, টেনে ডিজাইন করে নিতে হবে। কাঁথার ১ম দিকের লাইনে যেভাবে ডিজাইন করা আছে ঠিক সেইভাবেই ডিজাইন করে নিতে হবে। ডিজাইন উল্টোপাল্টা হলে পাতাগুলো মিলবে না। ৪টি পাতার মুখ একসঙ্গে হলেই ফুলের মতন দেখতে লাগবে। আপনারা চাইলে ১ম এইভাবে চক দিয়ে এঁকে নিতে পারেন, তারপরে উপর দিয়ে সেলাই করে নিতে পারেন। কাঁথার এই লাইনের ওই কোণার পাতাটা যেইভাবে শুরু হয়েছে আমি ঠিক সেইভাবে একটি ঘর ফাঁকা রেখে এইভাবে পুরো কাঁথাই কমপ্লিট করে নিয়েছি। আমি কাঁথা সেলাইয়ের জন্য এখানে ২০ নম্বর সুই ইউজ করেছি এবং কাটিমের মোটা সুতা ব্যবহার করেছি। আপনাদের কাছে কাটিমের মোটা সুতা না থাকলে আপনারা নরমাল সুতা ২টি একসাথে নিয়ে সুইয়ের মধ্যে দিয়ে সেলাই করতে পারেন। কাপড় সেলাই করার জন্য যেভাবে আপনারা সুতা ইউজ করেন ঠিক একইভাবে ২টি সুতা একসাথে এখানে ইউজ করতে পারেন। কাটিমের মোটা সুতাগুলো নরমাল সুতার থেকে ৩ গুণ মোটা হয়। এই জন্যে কাটিমের মোটা সুতা দিয়ে সেলাই করলে কাঁথাগুলো ফুলগুলো অনেক ফুটে ওঠে।
আশা করি আমার এই কাঁথার ডিজাইনটি আপনাদের ভালো লেগেছে। কাঁথার নতুন নতুন ডিজাইন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।